আসসালামু আলাইকুম সবাইকে রাকিব কম্পিউটার স্কুলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো গত ভিডিওতে দেখানো সিসকো প্যাকেট ট্রেসার সম্পর্কে। আমরা ইনস্টল সম্পর্কে জেনেছিলাম, কাজ সম্পর্কে জেনেছিলাম। তো আজকে তার পরবর্তী কাজ কি এবং সেটি কিভাবে কাজ করে আমরা সেই সম্পর্কে কথা বলবো। তো এখান থেকে আমরা অ্যাপসের ওপেন করার পরে ভিতরে চলে আসলাম। এখান থেকে আমরা নিচে কিছু আইকন দেখতে পাচ্ছি। এগুলা যেমন প্রথমটি হচ্ছে রাউটার, দ্বিতীয়টি হচ্ছে সুইচ, তারপরটি হাব ইত্যাদি ইত্যাদি, আর এই যে চতুর্থটা হচ্ছে কানেকশন। তেমন নিচেও কিছু কানেকশন দেখতে পাচ্ছি, যেমন ইসিএসএ ডিভাইসগুলো ইত্যাদি। তো আমরা আজকে দেখব দুইটা পিসি কিভাবে সংযোগ দিতে হবে, এসএমএস পাঠাইতে হবে বা আইপি সেট করতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখান থেকে এই কম্পিউটারে বা যে কম্পিউটার ডিভাইসে ক্লিক করলাম। এখান থেকে আমরা ইউজ পরিমাণ ডিভাইস দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে একটা কম্পিউটার সিলেক্ট করে নিয়ে এখানে রাখলাম। এখান থেকে আবার একটা নিয়ে এইখানে রাখলাম। তো আমরা দুইটা কম্পিউটারের মধ্যে কানেকশন দিব। দেন এখন আমরা এখান থেকে নেওয়ার পরে আমরা এখানে যে কানেকশনে ক্লিক করে দিচ্ছি। কানেকশন থেকে আমরা এখান থেকে ওয়্যার নিচ্ছি। দেন আমাদের এখানে যদি এই কানেকশনটা ভুল হইতো, যেমন আমি দেখাচ্ছি, যদি এই কানেকশনটা আমাদের ভুল হয় তাহলে অবশ্যই ইথিনার থেকে ইথিনার কেবল, যদি এটা দেখেন আমাদের কানেকশনটা ভুল হওয়ার কারণে আমাদের কিন্তু এখানে রেড চিহ্ন চলে আসছে। যখন আমাদের কানেকশনটা ঠিক হবে তখন কিন্তু রেড চিহ্ন থাকবে না। এখান থেকে যখন আমরা এখান থেকে কানেকশন দিচ্ছি এখানে কিন্তু রেড চলে আসছে। দেন রেড চলে আসার মানে এটাই যে হচ্ছে আমাদের কানেকশনটা ভুল হয়ে গেছে। এই যে এই কানেকশনটা কিন্তু আমাদের ঠিক আছে, এই জন্য কিন্তু আমাদের এখানে গ্রিন সিগন্যাল চলে আসছে। দেন এখন আমরা এখান থেকে এখানে প্রত্যেক দুইটা পিসিতে আইপি সেট করব। তো এখান থেকে আমি বোঝার সুবিধার্থে আমার একটা টেক্সট নোট নিয়ে রাখতেছি। এখানে আইপি নাম যেমন দিলাম হচ্ছে 2186, তারপর 01। এটা শুধু আমি কাজের জন্য এটা ব্যবহার করতেছি। দেন আমি এটার জন্য পিসি 0-র জন্য এটা নিলাম। এখন আমি পিসি 1-এর জন্য একটা আইপি নিব, যেমন 192.168.6.0.2। তো আমি দুইটা আইপি নিয়ে নিলাম। এখন আমরা দুইটা আইপি দুইটাতে সেট করব। তো আমরা পিসি 0-তে শুরুতে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে পিসিতে ক্লিক করে দিলাম। পিসিতে ক্লিক করার পর আমরা ডেস্কটপে যাব। এখান থেকে আইপি কনফিগারেশন, দেন আমরা আইপি কনফিগারেশনে ক্লিক করার পরে 192.186 দেন 0 দেন 1। এখন আমরা এখান থেকে আইপি অ্যাড্রেসে ক্লিক করে, আমরা তো আইপি অ্যাড্রেস দিলাম। এখন সাবনেট মার্কসে ক্লিক করার সাথে সাথে আমাদের আইপির এখানে সাবনেট মার্কসটা চলে আসছে। দেন আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা এখানে আইপিটা শো করতেছেন। দেন আমরা একই নিয়মে আমরা পিসি 2-তে আইপি সেট করব। দেন আমরা ক্লিক করে দিলাম, ডেস্কটপে গেলাম, আইপি কনফিগারেশনে গেলাম। এখান থেকে আমরা আইপিটা সিলেক্ট করে দিব 192.186.0.2। দেন আমরা সাবনেটে ক্লিক করার সাথে সাথে আবার আমাদের এখানে সাবমার্কসটা বসে গেছে। দেন আমরা আবার ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের দুইটাতে কিন্তু চলে আসছে। দেন এখন আমরা দুইভাবে নেট চেক দেওয়ার জন্য এসএমএস পাঠাইতে পারি। তো আমরা প্রথমে এখানে ক্লিক করে দিলাম। এখন কমান্ড প্রমোটেড ক্লিক করে দিলাম। এখান থেকে PING 192.186.0.2। দেন ইন্টার। এখন আমরা এটা থেকে আমরা কমান্ড লাইনের মাধ্যমে আমরা
দ্বিতীয় পিসিটাতে কমান্ড পাঠাইলাম, তো এখান থেকে রিপ্লাই আমাদের SMS সেন্ড করছে এবং রিসিভ করছে। এখান থেকে রিপ্লাই ফর্ম, এই যে এখান থেকে রিপ্লাই দিছে, সবই ঠিক আছে। তো আমাদের 4টি সেন্ড করছে ডাটা, 4টি রিসিভ করছে। তো আমরা এইখান থেকে আমরা প্রথম মেসেজে দেখলাম যে আমাদের কানেকশনটা ঠিক আছে। এখন আমাদের দ্বিতীয় উপায়ে, দুইটা উপায়ে পাঠানো SMS পাঠানোর নিয়ম ছিল। তো আমরা প্রথমটি দেখলাম কমান্ড লাইন ব্যবহার করে, এবার আমরা দেখব SMS-এ। তো আমরা এখন ক্লিক করে দিচ্ছি এখানে SMS-এর আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এইখানে একটা ক্লিক করে দিলাম, দেন আবার এই PC2-তে একটা ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমরা এখানে অটো ক্যাপশন প্লেতে ক্লিক করে দিলাম। দেন আমাদের অটো ক্যাপশন প্লেতে ক্লিক করার পরে আমাদের এখান থেকে কিন্তু একটা SMS এখানে চলে গেছে। এখান থেকে কিন্তু আমাদের আবার রিপ্লাইও চলে আসলো। দেন আমাদের প্রথমটা থেকে এখান থেকে আমাদের SMS-টা গেল PC1-এ, দেন PC1 থেকে আবার PC0-তে আমাদের কিন্তু ফিরতি একটা SMS চলে আসলো। তো আমরা যখন আবার একটা SMS এখান থেকে এখানে দিব, তখন আমরা অটো ক্যাপশনে যদি আবার SMS-টা দেই, দেন আমাদের SMS-টা কিন্তু এখানে চলে আসলো, মানে PC0 থেকে PC1-এ চলে আসলো। এখন আমাদের এখান থেকে একটা ফিরতি SMS দিল বা ডেলিভারি রিপোর্টটা দিয়ে দিল যে আপনার SMS সঠিকভাবে গেছে এবং সঠিকভাবে ফেরত আসছে। তো এটি হচ্ছে মূলত হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে কানেকশন, এবং কানেকশন ঠিক আছে কিনা সেটা চেক। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন এর পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।